বিজেপির হয়ে তমলুকেই দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। নন্দীগ্রামে অভিজিতের নামে দেওয়াল লিখন শুরু। পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা আসন, কাঁথি ও তমলুক। এর মধ্যে কাঁথি আসনে বিজেপি টিকিট দিয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। 2 তারিখ এই ঘোষণা হয়। কান্তি শ্রী সৌমেন্দু অধিকারী। সেদিন রাজ্যে 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। তখন থেকেই জোর জল্পনা তমলুকে পদ্মপ্রার্থীকে। পরের দিনে নিউজ 18 বাংলা জানায় তমলুকে বিজেপির প্রার্থী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্ভবত তমলুক থেকে প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 8ই মার্চ দেখা গেল তমলুক লোকসভা আসনের অন্তর্গত নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। জনগণের ওনার প্রতি ভালোবাসার জন্য শুরু, ওনাকে আমরা আগ্রহ প্রকাশ করেছি তমলুক থেকে দাঁড়ানোর জন্য। বিজেপি একটা ভারতীয় জোকার পার্টি। বিজেপি দল বুঝবে যে এটা তাদের বিশৃঙ্খলা কিনা বা তাদের আইন, তাদের যে নিয়ম পরিচিত কাজ কিনা। উনি যেখানে প্রার্থী হবেন সেখানে হারবেন, কারণ বাংলার মানুষের কাছে উনি ইতিমধ্যেই সুবিধাবাদী একজন মানুষ হিসেবে চিহ্নিত হয়েছেন। 5ই মার্চ কলকাতা বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই জানিয়ে দেন তিনি বিজেপিতে যাচ্ছেন। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখ। বৃহস্পতিবার পদ্ম পতাকা হাতে তুলে নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতোভাবে অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে। এর পরের দিনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু। তাঁর ছবি দিয়ে স্বাগত জানিয়ে ফ্লেক্সও পড়েছে তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি, কাটআউট, ব্যানার, হোর্ডিংও কিন্তু নন্দীগ্রামের জায়গায় জায়গায় টাঙানো শুরু করেছেন বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।